এই শুভ, হ্যাঁ রে, বিয়েটা তো তোর, সে খেয়াল আছে? মা আমি একটু ব্যস্ত আছি, সব কাজ মিটিয়ে মোটামুটি 1.5 ঘন্টায় ফিরে আসবো। তোর কাজটা আগে না বিয়েটা? ওকে ছাড়া অন্য কারোর সাথে বিয়ের পিড়িতে বসাটা আমার কাছে নরক যন্ত্রণার মতো মনে হচ্ছে। তাহলে দিদিয়া তুই সেই কথাটা শুভদাকে গিয়ে বল, হয়তো কিছু চেঞ্জ হতে পারে। শুভদা হয়তো রিয়েলাইজ করবে ও তোর জন্য ঠিক কি ফিল করে। হ্যাঁ হ্যাঁ, এটা তো তুই ঠিক বলেছিস। শুভর সঙ্গে শেষবারের মতো আমার একবার কথা বলা উচিত, ওকে আমার মনের কথা বলা উচিত। আর যদি না বলতে পারি তাহলে সারা জীবন এই আফসোস আমাকে তাড়া করে যাবে। কি হলো, আমাদের কনে কোথায়? ওর সাজগোজ কি এখনো হয়নি নাকি? হ্যাঁ দিদি, ও তৈরি হয়েই আছে। আমি আর মলি গিয়ে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ এই মলি, হয় না? হ্যাঁ আসছি এক্ষুনি। কি রে, তোর তো দেখছি বিশাল প্রেম। বললো তো বউ একটু পরেই আসছে, তাও তার অপেক্ষায় একদম তর সইছে না, তাই না? চুপ কর। পুজোর দিন একদম এরকম ফাজলাম মারবি না। হ্যাঁ, দেখেছো আমাদের ছেলে মেয়ে দুজনেই আজ কত খুশি। ওদের মুখে এই হাসিটা দেখবো বলেই তো বুকে পাথর চেপে ওদের বিয়েতে রাজি হয়েছে। আর সেই করে আমাদের বুকে পাথরটা চাপিয়ে দিলেন। বড়লোক হওয়ার শেষ যে রাস্তাটা ছিল বাবা সোনা, সেটাও কেড়ে নিল রে। তা যা বলেছো মা, একেই বোধহয় বলে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। আয় মা, বস। বস, তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। স্টেপনা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো ওখানে। কেন? এই পুজোতে তো শুভর থাকার কথা, সে কোথায়? এই জায়গাটা এরকম ন্যাড়া ন্যাড়া লাগছে কেন? এটা আরো ফুল দিয়ে সাজাও, তুমি গিয়ে ফুল নিয়ে এসো। আর শোনো না, তুমি একটু গেটের ডেকোরেশনের দিকে যাও, গেটটা হেলে গেছে, তাড়াতাড়ি যাও। শুভ, একটু দেখবে মন্দার না এখনো রেডি হয়নি, গায়ে হলুদের সময় হয়ে গেল গো। হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি দেখছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাবা বলো। এই শুভ, তুই কখন আসবি রে? এদিকে সবাই তোর খোঁজ করছে। একটু দেরি হবে বাবা, শাওন ম্যাডামের গায়ে হলুদ এখনো শুরু হয়নি। আচ্ছা বেশ বেশ, তাড়াতাড়ি কাজ মিটিয়ে চলে আয়। হ্যাঁ, আমাকে ফোনটা দাও, আমাকে ফোনটা দাও, ফোনটা কি দাও। করছো কি? এই শুভ, হ্যাঁ রে, বিয়েটা তো তোর, সে খেয়াল আছে? মা আমি একটু ব্যস্ত আছি, সব কাজ মিটিয়ে মোটামুটি 1.5 ঘন্টায় ফিরে আসবো। তোর কাজটা আগে না বিয়েটা? কথাই তো ছিল, হ্যাঁ শ্রীপর্ণার সাথে তুই নারায়ণ পুজোতে বসবি। হ্যাঁ এদিকে দিদি আর দাদা তোর কথা জিজ্ঞেস করছিল। আমি কিন্তু তোকে আগেই বলে দিয়েছিলাম শুভ, ওদিকের বিয়ে সামলাতে গিয়ে এদিকের যেন বিয়ের রীতি নিয়ম কোনো না ব্যাঘাত ঘটে। তাই অন্য কাউকে কাজ বুঝিয়ে দিয়ে শিগগিরই বাড়ি আয়। মা কথাটা তাই বললে হয় না, ও মাথা খারাপ হয়ে গেল। ওদিকে মন্ত্রীমশাইয়ের মেয়ের বিয়ে, আর তুমি বলছো যে আর এদিকে আমার ছেলে মেয়েরও বিয়ে। আমি চাই না এই বিয়েতে কোনো ব্যাঘাত ঘটুক। ধরো ফোনটা। আচ্ছা, মা তো রেগে গেল, কিন্তু এদিকে শাওন ম্যাডামের গায়ে হলুদ না হলে আমি ফিরি কি করে? সারা তোর খুঁজলাম, কোথাও তো পাচ্ছি না। বুড়োটা গেল কোথায়? কাল সকলের নেশাটা একটু বেশি হয়ে গেছিল। ম্যাডাম যদি জানতে পারে বুড়ো পালিয়েছে, তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে, খুন করে ফেলবে। তাই যেভাবেই হোক ওই গুরুকে খুঁজে বের করতেই হবে। হোস তোরা, ওরা এদিকটা দেখ, আমরা এদিকটা দেখছি। সব জায়গায় তো খুঁজলাম, কিন্তু বুড়ো টিকিও খুঁজে পেলাম না। ম্যাডাম যদি জানতে পারে তাহলে সত্যি সত্যি আমাদের মেরে ফেলবে। তুই মরার আগে মারার কথা ভাব। ওই বুড়োটা ঠিক মতো পাও ফেলতে পারছিল না, তাহলে পালালো কিভাবে? আর পালিয়ে বেশি দূর যেতে পারবে না নিশ্চয়ই। এদিকে তো নেই, চল ওদিকটা দেখি। হ্যাঁ,
না না ম্যাডাম, আপনারা যান না, আপনারা আনন্দ করুন। আমরা তো অলরেডি সবাই আনন্দ করছি, তুমি এখানে একা চুপ করে দাঁড়িয়ে থাকবে কেন শুভ? চলো আমাদের সাথে আনন্দ করবে। যতই হোক শাওন তো তোমার বেস্ট ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, আনন্দ করবে না? চলো চলো চলো, আরে এসো। প্রি ওয়েডিং শ্যুটের আগে অবধি ম্যাডাম বিয়েটা নিয়ে কত খুশি ছিলেন, কিন্তু তারপর থেকে এত মন মরা কেন আছে? আমি তো এটাই বুঝতে পারছি না যে ম্যাডাম জানেন মন্দার স্যার ভালো মানুষ নন, ওনাকে পরীক্ষায় ফেল করাতে চেয়েছিলেন, স্যারের সামনে ছোট করতে চেয়েছিলেন, তারপরে উনি মন্দার স্যারকে বিয়ে করতে রাজি হলেন কেন? ফার্ম হাউসের ঘটনার পর কি বীর এতটাই চাপ এসে পড়েছিল ওনার ওপরে?